সো ডিয়ার ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো বিকাশ টু ব্যাংক বা বিকাশ টু কার্ড। আপনি বিকাশ থেকে কিভাবে কার্ডে টাকা নেবেন বা বিকাশ থেকে ব্যাংকে কিভাবে টাকা অ্যাড করবেন বা টাকা ব্যাংকে নিয়ে আসবেন। সো এই ব্যাপারটা, তো প্রথমে যখন আপনি লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, যাওয়ার পরে সি মোর অপশনে চলে যাবেন। এখান থেকে আপনি ক্লিয়ার দেখতে পারবেন যে বিকাশ টু ব্যাংক, এই যে এই অপশনটা বিকাশ টু ব্যাংক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুইটা পার্ট দেখাবে, ব্যাংক অ্যাকাউন্ট, ভিসা, ডেবিট কার্ড। সো ব্যাংক অ্যাকাউন্ট যেটা, এটা দেখাচ্ছে যে এভাবে যাবেন। যাওয়ার পরে আমি অলরেডি সোনালী ব্যাংকের মানে ইয়েটা অ্যাড করা, আমার এখানে সেভ করা। সো আমি এটা দিয়ে যেতে পারবো। আর আপনি অন্য যে কোনো ব্যাংক, এখানে কিন্তু সব ব্যাংকের ইয়েটা নাই, মানে যে ব্যাংকগুলো বিকাশের সাথে, তো আসলে আপনি গিয়ে এখানে সবগুলো ব্যাংকের ব্যাপারটা পাবেন না। কিছু লিস্টেড ব্যাংক আছে, ওগুলোতেই পাবেন। আর সেই ক্ষেত্রেও একটা ব্যাপার গিয়ে আপনার কিছু যে ব্যাংক গিয়ে আপনাকে 1010 টাকা নেবে, যেটা সোনালী আর অগ্রণী ব্যাংক করে। অন্যান্য ব্যাংক 12.5, কিছু ব্যাংক আছে 14-15 টাকা পর্যন্ত হাজারে চার্জ করে। সো এটা গিয়ে মেন ফ্যাক্টর। আমি সোনালীতে চলে যাই। সোনালীতে যাওয়ার পরে যে আমার এখানে অ্যাকাউন্টটা আছে, সো এটা দিয়ে গিয়ে আমি এখানে যদি অ্যামাউন্টটা দিয়ে দিই, দেওয়ার পরে এই যে এখানে আসবে, আমি 3000 টাকা দিয়েছি, তো এখানে 30 টাকা গিয়ে ওরা চার্জ নেবে। এরপরে আমি পিন দিয়ে আমি ওকে করলে আমার বিকাশ টু ব্যাংক হয়ে যাবে। তো এটা বিকাশ টু ব্যাংক আপনি কীভাবে করবেন। আর গিয়ে আরেকটা ব্যাপার ভিসা ডেবিট কার্ড যদি দিয়ে যান, তো সেই ক্ষেত্রে গিয়ে আপনি এখানে কার্ডের যে নাম্বারটা, স্যাম্পলে ক্লিক করবেন, দেওয়ার পরে তারপরে প্রসিড করে দেবেন এই আগের নিয়মের মতোই, তাহলে হয়ে যাবে। আশা করি বিকাশ টু ব্যাংক বুঝতে পেরেছেন।